নমস্কার বন্ধুরা, মধ্যাহ্ন ভোজনে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও ভালো আছি। আর আজকে ভোগের থালার মতন মধ্যাহ্ন ভোজন সাজিয়ে নিয়ে চলে এসেছি। আর আছে কি কি বলি, শীতের শুরুতেই ফুলকপি আলু দিয়ে মুগের ডাল গোবিন্দভোগ চাল দিয়ে দারুণ স্বাদের খিচুড়ি আছে। আর সেখানে কারি পাতা ভেজে দিয়েছি আর কি অল্প, যার সেন্টটা আরো ভালো ছাড়বে। আর এখানে আছে ফুলকপি আলু ভাজা, কাঁচা লঙ্কা ভাজা নিয়েছি, এটা কুমড়ো ভাজা, এখানে পাঁপড় ভাজা নিয়েছি, ব্যাগ পাঁপড় ভাজা, আর এখানে একটু দই আছে, মিষ্টি দই। এই হচ্ছে আজকের মধ্যাহ্ন ভোজন। তো শুরু করার আগে প্রতিদিনকার মতন বলবো, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আর আজকে বন্ধুদের নামগুলো বলে দিই। কমেন্ট করেছেন যেসব বন্ধু, তরু লাইভ থেকে করেছেন দীপতি, আর অদিতি দেবনাথ করেছেন, শাশ্বতী রায় করেছেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এইভাবে আমার পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন। আর সকলের কমেন্ট খুবই ভালো লেগেছে আমার। তো মধ্যাহ্ন ভোজন শুরু করে দিচ্ছি। যেন মনে হচ্ছে ভোগের থালা না, পুরোটা এত সুন্দর করে সাজানো আছে। শুরু করলাম। দারুণ স্বাদ হয়েছে, যেন মনে হচ্ছে সত্যি ভোগ প্রসাদ খাচ্ছি, এত সুন্দর লাগছে। আজকে সব রান্নাগুলো এসেই করেছি দুপুর বেলাতে। খুব স্বাদ হয়েছে খেতে। আলু দিয়ে, ফুলকপি দিয়ে, একদম গরম গরম।
আমি বেশিরভাগ রাত্রিবেলায় মানে রাত্রে এসে সবজিগুলো সব কেটে রেখে দিই সকালে রান্নার জন্য। সকালবেলা উঠে একটা বাসি কাজ তো সারতেই হয়, সেসব সেরে ঘরদোর মুছিয়ে পরিষ্কার করে আর গা হাত পা ধুয়ে বাসি কাপড় চোপড় ধুয়ে তারপর রান্নাঘরে যাই, নিয়ে রান্নাটা করে নিই। বাসি কাপড় ধুয়ে নিয়ে যে ঘরদোর মুছে গা ধুতে যাই, এসে মোছা ঘরদোর সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে। গঙ্গা জল দিই চারিদিকে, ধূপ জেলে দিই, রাধা গোবিন্দ আছে খেতে দিই, মানে প্রসাদ দেওয়া হয়, সেবা দেওয়া হয়। ঠাকুরের ঘরের সামনেটা মোছা হয়, ঠাকুরের যে জায়গাটা, ধূপ জেলে তারপর রান্না করি। রান্না করে তারপরে বেরিয়ে যায়, তাও তাড়াতাড়ি হয়ে যায়, সব জোগাড় থাকে। গ্যাসে দুপাশে দুটো বসিয়ে দিই, ইন্ডাকশানেও বসিয়ে দিই, এরকম করে। ফুলকপি আমার রান্না করতে বেশি সময় লাগে না, ওই ঘন্টা দেড়েক দিলেই ব্যাস, আমি সব রকম করে দেবো। আজকে একটু চাটনি হলে ভালো হতো, টমেটোর চাটনি হোক বা আমের গাঢ় গাঢ় চাটনি হোক। আর হয়ে ওঠেনি, তাই এখন বাজে 4:20।
দইটা খেয়ে নিই, এই মিষ্টি দইটা, টক দই বলছি, মিষ্টি দই। চাটনি না হলেও দইটা তো আছে, বেশ ভালো লাগে। দারুণ খাওয়া হলো। আজকের মতন আসি, টাটা।